এই যে পিছনেটা এটা জায়গা এই একটুক্ষণ পরে ভরে যাবে আর অনেক সাজাবো একে আর আপনারা দেখতে পারবে কেন সাজাচ্ছি আর কি হবে। তো আজ আছে গণপতি স্থাপনা মহারাষ্ট্রে, যে আমরা হর বর্ষ মানাই বসাই আর 10 দিন আমরা এটা সেলিব্রেট করি। তো চলো এই ভিডিও এখান থেকেই শুরু করি। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর চ্যানেলে। দেখা হবে এই চ্যানেলে গণপতি স্থাপনা। আগের ভিডিওতে আপনারা দেখছেন কি আমরা গণেশ যে মূর্তি বুকিং করে আসছি, আজকে ওটা নিয়ে আসবো। আর কাল রাত থেকেই এটা সাজানো হচ্ছিল বাড়িতে। এখন এরপরে ভিডিওতে আপনারা দেখবেন আগে কেমন কি সাজানো হচ্ছিল, কেমন কি রাত জাগে এইসব করা হয়েছে। তো চলো বাড়ি আগে আর নিয়ে আসি আগে মূর্তি, তারপরে আপনারা দেখতে পারবেন কেমন স্থাপনা হয়, পুজো হয়। আর মোদক বানানো হবে তো, তো মোদক স্পেশাল গণেশ পুজোতে মোদক বানায় গণপতি ভগবানের অনেক ফেভারিট। তো ওই রেসিপিটা কেমন এর ভিতরে আমরা ইনক্লুড করব। তো আজকে যে আমরা ডেকোরেশন করব তাতে কি কি আমরা মানে ফুল সব প্লাস্টিকেরই আছে, আর্টিফিশিয়াল আছে, সেগুলো যা যা ইউজ করব এই যে সব কিছু, এই যে 4টে এরকম আছে, এই যে হেভি সুন্দর লাগবে এগুলো, লেটেস্ট এগুলো। আর এই যে 2টো এরকম আছে, তোরণ টাইপ, তোরণের মতো আছে। আর এই যে সব থেকে ভালো লেগেছে আমার কাছে এই কাপড়টা, ভীষণ সুন্দর লাগছে দেখেন। লাইটিংয়ে মানে কোনো দরকার হবে না, এত সুন্দর। আর এগুলো আমাদের লাস্ট ইয়ারের ফুল, আমরা মানে প্রত্যেক বছরই আমরা চেঞ্জ করি ফুল, সব কিছু নতুন নতুন আনি এগুলো। এটাও দেখুন সুন্দর লাগছে। এই একটা আরও আছে এই প্যাকেটটার মধ্যে, ভীষণ মানে আলাদা আলাদা ভ্যারাইটি আছে যেটা যেটা লাগে আমাদের। আর এই যে আমাদের লাইটিং, এটা এটা ছাড়া তো হবেই না ডেকোরেশন। আর মেন মণ্ডপ আছে, এই যে আমাদের আমরা ডেমো বানিয়েছি, ডেমো কি এটা বানিয়ে নিয়েছে ভাই। এই যে দেখুন। তো আমরা এখন স্টার্ট করব কি করে বানাই আমরা এটাকে, আপনারা দেখতে থাকুন। কি ডেকোরেট করছো? তোমার হাতে কি? এটার কি বলে? হ্যাঁ কে বানিয়েছে? সুইয়ের গুটি, সুই দিয়ে সেলাই করছে এখানে ভালো করে। এখানে তিরিয়ান ডেকোরেট করেছে। আর বাচ্চাদের তো চোখে ঘুমই নেই। এখান থেকে সরে যাও বলি। হ্যাঁ বলো। না তোমার ঘুমের চোখে। আচ্ছা তোমার ঘুমনে চোখে? না ঘুমাইনি আমি এতে। রাত্রে কয়টা বাজেছে দেখেন। আর আমাদের এইসব চালু ডেকোরেশনের। এই যে আমরা এখন মোদক তৈরি করছি, এটা নিয়ে নিয়েছি। এখন ভালো করে আমি এই নারকেলটাকে ভালো করে কিসে নেব এটা দিয়ে। আজকে হচ্ছে যে পুরটা হবে সেটা একদম ড্রাই হবে, শুধু চিনি আর এই নারকেল, শুকনো নারকেল দিয়ে হবে। তো আমি কিসে নিই এটা। এই যে নারকেলটা আমাদের কিসা হয়ে গেছে, আর এর মধ্যে এই যে কিশমিশ দেব। এই যে ময়দা প্যাকেট, আমরা এটাই ইউজ করি প্যাকেটের তা। আর এই চিনি, এটা মা আমাকে পাউডার বানিয়ে দিয়েছে। পাউডার ফর্ম হলে কি হয়, ওর মধ্যে যে নারকেল আর ওই চিনিটা ভালো করে মিক্স হয়ে যায়। আর আস্ত চিনি দিলে ওটা খাওয়ার সময় গালে বাঁধে, তাই জন্য এরকম দিতে হবে। এখন আমি ময়দাটা মেখে নিই। আটার মধ্যে কি দিয়েছি? তেল, ময়ম দেওয়ার জন্য। এখানে ভালো করে মিক্স করে নিই এটাকে, তারপরে জল দেব।
এই যে অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব এটাকে। এই যে হয়ে গেছে আমাদের ময়দা মাখানো। আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিই। 21টা করব, তো সাইজটা অনেক ছোট হবে। এই যে আমি এরকম মোদক বানিয়ে নিচ্ছি শেপে। সবকটা 21টা এই যে লেচি একটা একটা করে সেম এরকমই বানিয়ে নেব আমি। দেখুন কিভাবে বানাই। এরকম 21টা বানাতে হবে? হ্যাঁ, এই যে এটা নিয়ম আছে কি 21টা? হ্যাঁ 21টা মানে তো 11টা 11, হ্যাঁ এরকম। এই যে এবার এটাকে এরকম জয়েন করে দেবো সবটাকে। লোকেরা আবার মোমোজের সাথে কনফিউজ না হতি, হ্যাঁ? না না, এটা মোদকের শেপই এই যে। হ্যাঁ না, এটা অ্যাকচুয়ালি মোদকের শেপ হয়, আর মোমোজেরটা তো ডিফারেন্ট হয়। আর এরকমও বানায় আজকাল শর্টকাট, এটা কি তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এটা 21টা করে তাই ফ্রাই করতে হবে। ঠিক আছে, তো বলি ফ্রাই করার সময় আসবো। হ্যাঁ, এই যে আমি সবকটা বানিয়ে নিয়েছি, এখন এটাকে তেলে ফ্রাই করব। তেল ওইদিকে মা গরম করে রেখেছে, আর এটুকু বেঁচে গেছে, এটাও প্রসাদ হিসাবে ব্যবহার করে নেব আমরা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দিই। ঢেলে দাও। হালকা গরম তেলেই ফ্রাই হবে, যেমন আমরা সমোসা ফ্রাই করি ওরকম ভাবে করলে ভিতরে তো সুন্দর নরম থাকবে না পুরটা, আর উপরে ক্রিস্পি। একদিন সমোসা বানাও, হ্যাঁ খাইয়ে দেখি। ঠাকুরকেই দেবানি। হ্যাঁ, ওতে তো পেঁয়াজ রসুন থাকে না না। বানাবানি আমরা একদিন, এক একটা করে করে জিনিস বানিয়ে ঠাকুরকে দেবো। ও একসঙ্গে 21টা আছে এখানে। একদম ধীরে আঁচে রাখতে হবে, যাতে একদম। এই যে হয়ে গেছে, এরকম লাল লাল করে সুন্দর গোল্ডেন ব্রাউন করে করতে হবে। এটা আমার অনেক ফেভারিট, গায়েব হয়ে যায় এটা। আবার বানাই দেবো, করঞ্জি বানাই দেবো এবার। এখানে মারাঠিদের পুজোটা এইসব লাগে। চলে আইছি আমরা গণপতি মন্দির নিতে, না মূর্তি নিতে আইছি না আমরা। ভিড় দেখো, অনেক ভিড় এখানে, সবাইরা গণেশ মূর্তি নিতে আসছে। আমাদের ত্রিয়ান বাবু ওয়েট করছে। আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, অনেক সাউন্ড। আমরা ওয়েট করছি, ট্রাফিকের জন্য আমরা আগে চলে আসছি, এরা পিছন রয়ে গেছে। দেখা যাক কবে আসে আর কবে নিয়ে হয়। 1500 ঠিক আছে, অনলাইন। এই যে টোকন নিয়ে এখন গণপতি নিতে যাব। অনেক গর্দি, 751 নম্বর ছিল, গর্দি এত ছিল আপনারা দেখতে পারবেন। ফাইনালি আমরা নিয়ে যাচ্ছি, চলো এখন বাড়ি যাই, দেখা হবে, কারণ অনেক গর্দি আর অনেক হেভি মূর্তিটা। গণপতি বাপ্পা গাড়ি কোন জায়গায়? গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।
এই দেখেন এই যে আমাদের মণ্ডপ লাইটিং হয়েছে, আমরা ওখানে ঠাকুরকে রেখেছি। দেখেন কমল ফুল, পান, এই যে ফুল, এই যে আমাদের সব পুজোর সামগ্রী এখানে। এই যে পূজা এখানে 5 ফল বের করছে, মা এখানে ঘট বসাচ্ছে, আর এই যে সব ফুল এখানে মহারাষ্ট্রিয়ানরা যা যা ইউজ করে তাই আমরা ইউজ করছি। এটা কিন্তু আমাদের বাঙালিরা আমরা জানিও না আর এগুলো ইউজ করি না, এখানে থাকি আমরা তো এখানেটাই ইউজ করছি। আর এর উপরে ঘট রাখবে, এই যে মোদক আর এই যে আরতির থালি এইখানে হবে। আর আমাদের জবা ফুল দেখো, জবা ফুল তো আমরা এটা আমি মানে এটা কমল, রিয়েল এটা। আরে জবা ফুল আমাদের গাছের। আর আর এটা ফুল হাতে না, এটা কোনটা ফুল 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 এই যে হ্যাঁ, এটা আমরা হনুমানজির যে জন্মস্থান না অঞ্জনেরি, আর এইটা ফুল, এই ফুল হনুমানজির অঞ্জনেরি যে হনুমানজির জন্মস্থল ওইখানেই এই পাওয়া যায়। আমি যে ট্রিপে ছিলাম আমার চ্যানেলে ভিডিওটা দিয়ে, তো ওইখানে আমি তুলছিলাম সব গাছ ওইখানে, এরই গাছ খালি পাহাড়ের পরে। হ্যাঁ হ্যাঁ, এরই গাছ খালি। এই যে গণপতির মালা এনেছি আমরা, দেখুন কত সুন্দর লাগছে। ঠিক আছে, তো চলো করো পুজোর তৈরি শুরু। पतीचा हे आहे ना, हे पण समोर आहे ना इथे प्रसाद ठेवायचा आहे ना, त्यामुळे मी बाजूला ठेवलं. दिवा गोट वाच हा, आता 5 फळांनी का 5 फळ आहे बाजूला असं ठेवून द्यायचं. आणि त्याला असं फूल बिल सोडून द्यायचं बरं का. কি নাটক? गौरा तुझी गौरी कोरा, चंदनाची उटी कुंकुम केशरा, हिरे जडितो मुकुट शोभतो भोरा, रंजुंटी नुपुरे चरणी राखल्या. जय देव जय देव. जय मंगल मूर्ती ओ श्रीराय मूर्ती, दर्शन मात्रे मान, शरणे मात्रे मान, कामोना पूर्ती. जय देव जय देव. लंबूदार पीतांबर परिवार वंदना, सर्व सोंड वाक्र सुंदर त्रिनयना, दास रामाच्या वाटपाये सगना, गणपती पावावे निर्माणी रक्षावे सुवर वंदना. जय देव जय देव. जय मंगल मूर्ती ओ श्रीराय मूर्ती, दर्शन मात्रे मान, शरणे मात्रे मान, कामोना पूर्ती. जय देव जय देव. गणपती बाप्पा मंगल मूर्ती. हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण नहीं सवारी आरती दिए दो. গণপতি বাপ্পা ঠিক আছে, প্রসাদ বাটো। এই যে ছিল আমাদের গণেশ স্থাপনা। আপনাদের কেমন লাগছে ভিডিওটা বলবেন, কমেন্ট করবেন। আরও 10 দিন আমাদের ঘরে নতুন নতুন রান্না হবে,
আজকে তোমার মোদক দিয়েছি, কালকে অন্য কিছু দেবো। তো কন্টিনিউ 10 দিন আমরা কিছু না কিছু বানাবো। তো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করবেন নিশ্চয়ই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।